ময়নার দেউলিতে রাস্তার উপর জল, সমাধানে পুলিশ। বর্ষাকালে রাস্তার উপর অনেকটাই জল হয়ে থাকে। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীর যাতায়াতের ভীষণ সমস্যার সমাধানে ময়না থানার পুলিশ। ঘটনাটি ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের দেউলি চৌরাস্তার মোড় এলাকায়। আজ সকাল 10টা নাগাদ ঘটনাস্থলে আসেন ময়না থানার পুলিশ বাহিনী। ময়না থানার মেজবাবু নিজে দাঁড়িয়ে থেকে জল নিকাশির ব্যবস্থা করে দেন। নিকাশি ব্যবস্থার পূর্বে এলাকায় একটি বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। বিশৃঙ্খলার পরিবেশ নিয়ন্ত্রণে আনেন ময়না থানার মেজবাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে সাধারণ মানুষ এবং নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই রাস্তা থেকে জলটা ক্লিয়ার করার জন্য ড্রেনেজ সিস্টেমটা করতে হবে। আচ্ছা, সেটা পঞ্চায়েতের সাহায্য নিয়ে এটা এক্ষুনি ব্যবস্থা করুন। এটা আচ্ছা, এখানে যদি ড্রেনটা করে দেওয়া হয় হ্যাঁ। তাহলে এইবারে ওভার জলটা যখন গোটা এলাকাটা আসতেছে জলটা এই ঝিল গোটা এলাকায় এসে বড় বাগান থেকে জল নেমে আসতেছে, তাহলে ঝিলটাতে তা ডুবে যাচ্ছে, তাহলে আমার ঝিল থেকে জলটা ওভার করতে হচ্ছে। তাহলে ওভার করা সেই ব্যবস্থা করি যে এখানে আপনারা তো আছেন দায়িত্বে, বলুন। এবার এখান থেকে জল সে ডুবে যাবে তো আবার যদি ওভার হয়ে যায় তাহলে হ্যাঁ। ঝিল থেকে বেরোনো যে কি দিয়ে নাই অটোমেটিক্যালি বেরোনো না, অটোমেটিক নেই, পাম্পিং করে পয়সা খরচ তা বের করতে অটোমেটিক না, এই জন্য তো সে বের করতে জন্য তো তাকে আবার তাহলে অঞ্চল হ্যাঁ। প্রধান সেটা দিক, সেটা দিলে যাদের বাড়ির উপর দেওয়া যাতায়াত হয় পাইপে জল ওভার পাইপ বসিয়ে তাদের উপর টাকা দিতে হয়, নাহলে আবার তাদের বাড়ির উপরে আমার পাইপ বসারে দেয় না। সেই জন্য অঞ্চল থেকে ব্যবস্থা করতে হ্যাঁ অসুবিধা বলে আমরা যেতে পারছি না। এক হাঁটু জল দুই পাশে ড্রেন করে দুই পাশে যেন জল বাড়ায়। কতদিন ধরে এই অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা যা জল হবে তা ওর 1-1.5 মাস 2 মাস মতো হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম নূরজাহান বিবি। দেখুন, এখানে একটা জমিতে ঝিলের ব্যাপারে নয়, নিজেদের ব্যক্তিগত জায়গা, তার উপরে এই একটা মাছের চাষের জায়গা, তাতে এই চাষ জমি হচ্ছে না বলে অন্য বছর পড়েছিল, সেই জন্য মাছ টাছ একটু ছাড়া হয়েছে এই ব্যাপারে। আর এই যদি ডুবে যায় তাহলে প্রশাসন কি তাতে কি কোনো পদক্ষেপ নেবে না তার ক্ষতিপূরণ দেবে? এই জন্য এখানে এবার জল কাটিয়ে দিয়ে গোটা এলাকার জল যদি ঝিলে থাকে তাহলে কি অবস্থা হবে? এই জন্য আর কোথায় তারা বাস করবে? এখানে যদি বাড়ি কাল করে দিই তাহলে জলটা নিকাশে করা উচিত ছিল। অনেক বহুদিন থাকে এখানে জল জমে থাকে রাস্তাতে, আজকে নতুন তো নয়, বহুদিন থাকে এটা জমে থাকে, আজকে নতুন নয়। সেই জন্য এখানে এই জল যদি এই জমির উপর ব্যবহার করা হয় তাহলে এই জমির জলটা আবার কোথাও আউট হবে, হ্যাঁ, আবার এখানে যে মাছটা আছে নষ্ট হয়ে যাবে তো মাছটা। এবার প্রশাসন বিভাগ, পঞ্চায়েত, তারা এখান থেকে সামনে কেনেল আছে, কেনেলে যদি জলটাকে ব্যবহার করে দেয় তাহলে সুবিধা হয় রাস্তা দিয়ে। এই আর রাস্তাটা উঁচা করে দিয়ে এই সামনে কেনেল আছে, লোভার পাইপ দিয়ে নিচে দিয়ে জলটা বের করে এলে এইটা মানে সবাই সুবিধা হচ্ছে, এখানে বাড়ি ঘর যা কিছু। আপনার নাম? সৌমিত্র, বাড়ি দেউলি। এই জমির মালিক? বলুন কি সমস্যা বলুন। সমস্যা এই জল আমাদের ঋতু ওভার করার মতো কোনো জায়গা নেই, যে জলটা ওভার করবো কোথাও আমাদের জায়গা নেই। কোনো রকম অন্য লোকের বাড়ির উপর দিয়ে ওই করে কেলিয়ে যেতে হয়। আর কিন্তু তার উপরে যদি ওই অন্যান্য জায়গার এরিয়ার জল এইটার উপর দিয়ে ছাড়ে, কী করে তার মাছ আমার থাকবে? সে তো নষ্ট হবেই। আপনার নাম কি? আমার নাম সন্তোষ বাড়ি? বাড়ি দেউলি। প্রশাসন এই কারণেই তাহাজাতের মোড় সংলগ্ন 3টি স্কুল আছে, একটি SSKM আর প্রাথমিক বিদ্যালয়, দেউলি আদর্শ বিদ্যালয়। এখানে একটি দোকানদাররাও এখানে বিজনেস মার্কেট এরিয়া, সেই সঙ্গে সঙ্গে ডেলি বাজারও একটি হয়। আর সেই সংলগ্ন একটি ঝিল আছে, সেই ছোট্ট ঝিলটির ঝিল চাষি রাস্তার উপরে মাটি দাঁড় করিয়ে মাটিকে উঁচু করে রাস্তার জল বেরোতে দিচ্ছেন। জল জমে থাকার জন্য খুবই অসুবিধা হয়। আমরা কোনোভাবেই নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত পাবলিক হ্যারেস চাইছি না, যার জন্য আমরা ওনার সঙ্গে 10 দিন আগে বসাবসি করে আলোচনা করে গেছি যে জলটা নিয়ে নাও, রাস্তার সামান্য জল, আর যদি আপনার ঝিলের কিছু ক্ষতি হয় তার দায়বদ্ধতাও আমরা থাকব। সেই সঙ্গে সঙ্গে আমরা রিকোয়েস্ট করলাম যে জলটাকে, যে বাড়তি জলটাকে যদি কেনেলে ট্রান্সফার করতে হয় সে খরচটাও বহন করব। এরপর আমরা এসে কাটিং করে দিয়ে যাই আলোচনার ভিত্তিতে। রাত্রিবেলা উনি আবার লোকজন নিয়ে জলটি বেঁধে দেওয়ার পরে আজকে আবার প্রশাসনিক স্তরে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সকল পঞ্চায়েতরা থেকে আপাতত আবার কাটিং করা হচ্ছে, যাতে করে রাস্তার উপর জলটা না দাঁড়িয়ে থাকে। মানুষ হ্যারাসমেন্ট, মানুষের ক্ষতি,
আমরা কোনোভাবেই হতে দেবো না। সেখানে যা কিছু পদক্ষেপ নেওয়ার থাকলে আমরা নিতে প্রস্তুত আছি। ওনার নাম পরিচয়। আমি নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা। আমি প্রধান নয়, আমি সাধারণ পাবলিকের মতো বলবো, পাবলিকের হয়ে বলবো। কারণ মানুষের চলাচলের এত অসুবিধা হচ্ছে কয়েকদিন ধরে। ওইখানে একটি ঝিলওয়ালা সে কিন্তু প্রচুর বদমাশি করছে যে আমার জল এখানে ঢোকাতে দেবো না। আমি তখন একদিন গিয়েছিলাম, বললাম যে ওইখানে জল, তোমার যে এতটা এরিয়ার জল আছে ঝিলের জল, সেটা কোথাতে যাবে? না, বলছে আমার জল আমি উপর দিয়ে কোথা দিয়ে পাঠাবো, এখানে পাঠাবো না। আমি বলি না, ওটা করলে হবে না, জল কাটাতে দিতে হবে, তারপরে আমরা আছি, তোমার যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু দেখে দেবো। কিন্তু ওই ভদ্রলোক একটিও কথা শুনে, আমরা গত পরশু আমরা কিন্তু ওখানে কাটিয়ে জল টল আউট করে দিয়ে বাড়ি ফিরছি, তারপরে আবার ওখানে পুনরায় বন্ধ করে দিয়েছিল। তো সেই পুনরায় বন্ধ করে দেওয়ার পরে আজকে পুলিশ প্রশাসন এসে এবং আমার উপপ্রধান ছিলেন, এবার আমার সাংগঠনিক ছেলে এবং সর্বদলীয় সবাই সহযোগিতা করে সেখানে কিন্তু আজকে আমরা সেই কাজটাকে সাকসেস করতে পারছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে। আপনার নাম? আমি নৈচনপুর ওয়ানের প্রধান সবিতা সিং।